মন, বুদ্ধি, অহংকার যেসব আমাদের আছে, এগুলো সেখানে নেই, এগুলো মৃত্যু ঘটে গেছে, তাকে নির্বাণ বলে। সেই কথাটাই আমাদের ঋষিরা, সত্যদ্রষ্টা ঋষিরা বলে নির্বিকল্প সমাজ মানব জীবনের মানুষের শ্রেষ্ঠ গতি। মানুষ এই যে সবাই চলছি, এই চলছি, কেউ বিভিন্নভাবে চলছি, কিন্তু আসল চলাটা সেদিনকে এই চলাটা থামবে। কখন থামে? মানুষের ধাক্কা খেতে খেতে ক্লান্ত, আর পারি না, তবু চলছি। কবে চলা থামবে? চলতে তোমাকে এখনো হবে। থামবে কখন? যেদিন তোমার নির্বিকল্প হবে, নাকি? যেদিন তোমার নির্বিকল্প সমাধি লাভ করবে। তুমি কোথায় সমাধি লাভ করবে? তোমার ভেতরে। তোমার চেতনা সেদিনকে আর চৈতন্যর সঙ্গে মিলে যাবে। এই চেতনা যখন চৈতন্যের সঙ্গে যুক্ত হয়ে যাবে, চৈতন্য মানে যিনি জাগ্রত, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন, এইটা হচ্ছে আমাদের আসল। কিন্তু মানুষ ধর্ম বাঁচতে চাইছে পাথর কিংবা ভূত প্রেত এইসবগুলোতে বিশ্বাস করে। এইসবগুলো বিশ্বাস করে ধর্মপথ এগুলোকে মানুষ ধর্ম মনে করে, বুঝেছ? কিন্তু কি করে মানুষ বাঁচতে পারে? এরকম একটা ভূত প্রেত ইত্যাদি জিনিসকে, একটা পাথরকে বিশ্বাস করে। একটা সমাজ, একটা সংস্কৃতি এসব নিয়ে বাঁচতে পারে? কিন্তু আমরা এইসবগুলোতে বিশ্বাস করি। কিন্তু আমাদের ঋষিরা, হাজার হাজার বছরের সেই ঋষিরা, যারা সত্যদ্রষ্টা ঋষিরা, তাদের কথাটা আমাদের ভুলে গিয়ে আমরা অন্য জিনিসে মেতে গেছি। শ্রীরামকৃষ্ণ বলতেন, ওরে মা মানে চৈতন্যময়ী। শুধু ওই মাটির ঠাকুরটা না, ওই মাটির ঠাকুরটার ভেতরে একটা অসীম অনন্ত সেই সর্বশক্তিমান প্রেমময়ী, যিনি মা বাবা সবটাই। তার জন্য ওই ছোট্ট ওই মূর্তি, ওই ছোট্ট পুতুলটা পুতুল না তো সেইরকমভাবে তো আমরা দেখি না। আমরা শুধু ওই পুতুলটা, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ভাবছি বলে আজকে আমাদের কাছে এগুলো সব পুতুলের মতো হয়ে গেছে। দেখবে কথা আছে না, পাথর একবারই মন্দিরে যায়, গিয়ে দেবতা হয়ে যায়, ভগবান হয়ে যায়। আর ওই মানুষ বারে বারে তারা মাথা ঠোকে সেই মন্দিরে যায়, বারে বারে মানুষ মন্দিরে যায়, কিন্তু মানুষ আর কিন্তু ভগবান হয় না, সেই পাথর বেড়ে, পাথরই রয়ে। কি আশ্চর্য! কেমন? পাথর একবারই মন্দিরে যায়, সে ভগবান হয়ে যায়, আর মানুষ বারে বারে যায়, সে পাথর হয়েই রয়ে যায়, সে আর ভগবান হতে পারে। এই যে মানুষের যে অজ্ঞতা, বাবু মানুষকে খুব দুঃখ দিচ্ছে। এর থেকে মানুষ যদি না বেরোতে পারে তাহলে কিন্তু খুব মুশকিল আছে, সত্যি মুশকিল আছে। কেন মুশকিল আছে? যে তুমি যদি বলো, বাবা আমার রাস্তা, আমি কি করে মুক্তি পাবো? দেখো, আমি কোনো মতে তোমাকে, আমি কোনো মতে দেখবে আমার আশ্রমে কোনো ঠাকুর দেবতার মূর্তি নেই। তা বলে কি ঠাকুর দেবতাকে আমি মানি না? এখানে দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, আবার বিসর্জন দিয়ে দিচ্ছি, তারপরে আর বাদ বাকি কোনো মূর্তি টুর্তি নাই। এখানে আছে তোমাদের মতো অসংখ্য মূর্তি। আমরাই তো মূর্তি, ভগবানের মূর্তি তো আমরাই। ভগবান তো আমাদের মূর্তি করে পাঠিয়েছে। তো এখন আমরা যদি আর একটা মূর্তিকে যদি ভাবি ওইটাই মূর্তি, আমরা কিছু নই, যেটা আমরা করে ফেলেছি, তো তাতে কি হয়েছে না, আমরা যা তা করে বেড়াচ্ছি, আর ওই ওই একটা ঠাকুর সামনে বসিয়ে রেখেছি, তার কাছে গিয়ে মাথা ঠুকছি। আর ঠুকছি কার কাছে? একটা পাথরের কাছে গিয়ে। কিন্তু এটা উল্টে গেছে। মহাপুরুষরা কেন এইটা করতে বলল? তো সেই কারণে বাবা মায়েরা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে তোমাদের মধ্যে
তুমি কালী, শিব, লক্ষ্মী, দুর্গা সবই বিশ্বাস করো, মানো, কোনো মানা নেই, কিন্তু এটা মাথায় রেখো, শিবের মাথায় জল দিতে দিতে শেওলা ফেলে দিয়েছ, কেমন এমন জল ঢেলেছ, কিন্তু ভেতরে যে তোমার ভেতরে যে অসংখ্য রকমের অজ্ঞতা ঢুকে আছে, সেই জায়গায় তুমি একবারও নিজেকে অংশগ্রহণ করাতে পারো। নিজে সেই জায়গাটা কি করা যায়, কতটা নিজেকে পরিষ্কার করা যায়, সেটা তুমি করতে পারার চেষ্টা করো, নাকি? এটা একটা চরম অজ্ঞতা। তো সেই কারণে বাবা মায়েরা, আমি তোমাদের মাথাতে কোনোদিনই কোনো সময়ের জন্যই তুমি একবারে ওই একটা 3 ফুটের কালী ঠাকুরটার মধ্যেই তুমি একবারে মেতে থাকবে, বা দেবানন্দ বাবার ওই ফটোটার মধ্যেই দেবানন্দ বাবাকে ভাববে, বা একটা যে কোনো ঠাকুর দেবতাকে একটা ঠাকুর শুধু ফটোটার মধ্যে সীমাবদ্ধ করে রাখবে, আমি সেরকম কোনোদিন কাউকে সে পথ কাউকে বলি না, আর সে পথ শেখাইও না, আর সে পথে আমি নিজেও খুব একটা যে আগ্রহী তা না। তাই তোমাদেরকে আমি সেই জন্য আলাদা করে কোনো মূর্তি বা এই সমস্ত জিনিস আশ্রমেতে, ওই পুজো হলো, বিসর্জন হলো, ঠিক আছে, আনন্দ নিলাম। মাকে বিসর্জন দিলাম কেন না, মাকে এই কারণে দিলাম, মাকে বললাম, মা তুমি আমার চেতনায়, আমার ভাবনায়, আমার কর্মে, নাকি তুমি সব সময় থাকো, শুধু তুমি ওই মূর্তিটুকু হয়ে থাকবে কেন? তাই তোমাদেরকে আমি কোনো মূর্তির ওপরে আমি খুব একটা গুরুত্ব দিই না। তার জন্য তোমাদের আমি বলি তোমার যেটা ভালো লাগে, কেন আমি যদি তোমায় বলে দিই না না মূর্তি মূর্তি ফালতু, তাহলে তুমি কষ্ট পাবে, তোমার ভাবে আঘাত আসবে, তাই তো? বিভিন্ন জন বিভিন্ন কৃষ্ণ, কালী, রাম, এটা নানান রকমের এসব বিভিন্ন, তুমি আমাকে এসব ভাবে ভাবছো, তোমাকে যদি বলি তুমি তোমার ভাবেতে আঘাত আসবে, সেই যে যাতে করে ভাবে আঘাত না হয়, তাই তোমায় কি বললাম, তোমার যে মূর্তিটা ভালো লাগে সেইটাকেই ভালোবাসো, কিন্তু মাথায় রেখো ওইটাই ফাইনাল না, ওই মূর্তিটার ভেতরে একটা নিজেকে মূর্তি করার একটা নির্দেশ আছে। ওই মূর্তিটার ভেতরে, ওই মূর্তিটা পুজো করছো কেন না, ওটা দেখে যেন তোমার, কেন তুমি পুজো করছো মানে তার মধ্যে তুমি পবিত্রতা, তার মধ্যে ত্যাগ, তার মধ্যে সংযম, তার মধ্যে আনন্দ, তার মধ্যে শক্তি, এসব তুমি খুঁজে পাবার চেষ্টা করছো। তো সেই কারণে তোমাকে আমি বলছি, এগুলো যেটা মূর্তির মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করছো, তাই তুমি ওইটাকে এবার সেখানে পুজো করতে করতে খুঁজে পাওয়ার চেষ্টা করা উচিত। আমরা সেটাও করি না, আমরা মূর্তির সামনে বসে কেন করি, কিসের জন্য করি, কার কাছে মাথা ঠুকছি, এসব নিয়ে কোনো প্রশ্ন নেই। সবাই কাঁদছে, আমিও কাঁদছি, সবাই মা মা করে কেঁদে মরছে, কি বাবা বাবা করে কাঁদছে, আমিও একটা, ঠিক ব্যাপার কি জানো, আমি মাঝে মাঝে বলি, দেখবে কোনো মানুষ যখন কাউকে বলি যে দেখো রাধা কৃষ্ণর প্রেম কি পবিত্র প্রেম, তোমাকে যদি চোখ বন্ধ করে রাধা কৃষ্ণ প্রেম সম্বন্ধে ভাবতে বলি, তুমি নিজের প্রেমের কথাই তোমার ভাবনা আসবে, কারণ এর বাইরে তোমার প্রেম সম্বন্ধে ধারণা নেই। রাধা কৃষ্ণর প্রেম যে পবিত্র, পবিত্রতা কি কেমন, এই ব্যাপারটা তো ভাবনার ব্যাপার না, এটাকে জীবনের ব্যাপার। পবিত্রতা মানে যেটা এক কথায় বলা যেতে পারে যেটা নিষ্কাম, নিষ্কামটাই বা কি, সবটাই তো কল্পনা। তো সেই কারণে মানুষ এই কল্পনার বাইরে যেতে চায়। তোমাকে যাই বলি না কেন, তুমি এটা কল্পনা করতে পারো যে এরকম এরকম সেরকম অমুক, তুমি তোমার মতো। কিন্তু আমি তোমাকে বলতে চাইছি আসল জিনিসটাকে ধরো, কল্পনারও বাইরে, অতীত যেটা সত্যি, যেটা ছিল, যেটা আছে, থাকবে। তো সেই কারণে সেইটাকে তোমায় গ্রহণ করতে গেলে, তাই তোমাকে আমি সবসময় বলছি যে তুমি এর থেকে বেরো। তোমার মধ্যে যেসব ঢুকে আছে কুসংস্কার, এ বৃহস্পতিবার, শনিবার, রবিবার, মঙ্গলবার, কেমন অমুক অমুক নানান রকমের সব কিছু তোমার, দেখো ঠাকুরের কাছে গিয়ে যদি ঠাকুর সন্তান দিয়ে দিত না, তাহলে তুমি আর বিয়ে করতে যেতে না। ঠাকুর যদি আমার ছেলে চাই, মেয়ে চাই, তাহলে ঠাকুরের কাছে গিয়ে কাঁদতি, আর কোনো বিয়ে থাকার দরকারই ছিল না। তো ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের সন্তান, এই সমস্ত চাহিদাগুলো একটা অজ্ঞতার মতো,
কি যে ঠাকুরের কাছে চাইবো, ঠাকুরই বা কেন বলবো, ঠাকুরটাই বা কি, আদৌ ভগবান আছেন কি নেই, থাকলে তার অসংখ্য যুক্তি, না থাকার দলেও বিশাল যুক্তি। তো সেই জন্য কোনো প্রমাণও নেই, আবার কেউ প্রমাণ। তো সেই জন্য আমরা কি এই যেটা করতে চাই সেটা কি ঠিক, না কোনটা আমরা করব? তো এই সমস্ত জিনিসটা নির্ভর করবে তুমি আগে তোমার সংকীর্ণতার থেকে তোমাকে বেরোতে হবে, তোমাকে অনেক উন্মুক্ত হতে হবে, নিজেকে খুলে দেখতে হবে। তুমি ভাবছো যে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বৌমা, এই নিয়ে তো তোমার সংসার, মেয়ে জামাই ইত্যাদি নিয়ে, এদের কথা, এদের কোনো কোনো সময় এদের হাঁটা দাঁড়ানো বসা, এতে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। এই বিরক্ত যে হয়ে যাচ্ছি সেটা কিন্তু নতুন নয়, কিন্তু মনে হচ্ছে নতুন। আমি যে বিরক্ত হই নতুন কিন্তু না, সে সালা বিয়ে যখন করিনি তখনও যাদের কাছে ছিলাম সেখানেও বিরক্ত হতাম নাকি, বিয়ে হওয়ার পরও বিরক্ত হচ্ছি। তো মহা মুশকিলের ব্যাপার। একসঙ্গে 20 জন স্টাফ মিলে থাকো না, বন্ধুর মতো থাকবো, একদম থাকতে পারবে। ও 6 মাস থাকলেই দেখবে কত রকমের ঝামেলা এসে গেছে। তো থাকতে গেলেও এই যে চলতে গেলে এই ব্যাপারটা না, তুমি নিজেকে ভাবতেই চাইছো না, রোগটা 5 জনকে নিয়ে না, রোগটা আমার মধ্যে আছে, বুঝলে? তুমি ভাবছো ওর থেকে, ওর জন্যে, তার জন্যে। তোমার ছোটবেলা থেকে, যবে থেকে এ ভালো নয় সে ভালো নয় বুদ্ধি ঢুকেছে, তবে থেকে তুমি এইটা মোটামুটি করেই আসছো। কিন্তু তুমি এইভাবে নিজেকে খেয়াল করো, বুঝলে? তুমি যেদিনকে এইভাবে খেয়াল করবে সেদিন তুমি বুঝতে পারবে রোগটা তোমার। তুমি এই রোগটার জন্য দুঃখ পাচ্ছ, পাওয়ার জন্য তুমি এখানে হাত দেখাতে যাচ্ছ, সেখানে গিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছ, মানত করতে যাচ্ছ। তো হবে কি করে? রোগটা তো তোমার মানতে যাবে না। কেমন সব যদি তোমার ওষুধ খেলে যেত তাও না, তোমার রোগটা তোমার ধারণা, তোমার ভাবনা চিন্তা। তোমার এক কথায় বলতে পারো যে ভালো থাকতে গেলে কিরকম ধারণা হওয়া উচিত, এটা তোমার একদম তৈরি হয়। তো সেই কারণে মানুষ সদ্গুরু সঙ্গ করে। মানুষের ধারণা কি জানো, গুরুদেব মানে, গুরুর সংখ্যাটাও তো কমে গেছে। গুরুদেব মানে তারা কালী পুজো করি, শেতলা পুজো করি, নামকে তো অমুক তাই। গুরুদেব মানে যেটা না, গুরুদেব মানে দেখবে এখানে জপযজ্ঞ হচ্ছে। কেন জপযজ্ঞ হচ্ছে? এখানে দেখবে সকাল থেকে উদয়াস্ত জপযজ্ঞ হচ্ছে। কেন? প্রথমত জপযজ্ঞ এই কারণে হচ্ছে যাতে করে এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আজকের ভালো পবিত্র দিন, একে তোমার মানসিক জায়গাটা না, কোনটা ভালো কোনটা মন্দ, কোন ফুলটা কি হয়, কোনটা কেমন, সে শালিক ডাকলে কি হয় থেকে আরম্ভ করে এর মধ্যে তোমার হাবুডুবু খাচ্ছি। এই হাবুডুবু খাওয়া মনকে, চিন্তা ভাবনাকে যদি আমাকে আস্তে আস্তে করে এদেরকে যদি এর বাইরে নিয়ে যেতে হয়, তাই তার জন্য এই জপযজ্ঞ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? এটা তোমার বাহ্যিক ব্যাপার না, এটা তোমার ভেতরে হচ্ছে ভাবনা। তোমার ভাবনাটাতে কি আছে, এই সব জিনিসগুলো ঢুকে আছে যা বললাম, ভাবনা। কিন্তু তুমি জপযজ্ঞ করছো মানে, তুমি জপ করছো মানে তুমি বারে বারে একটা জিনিসকে, কোনটাকে, পরমাত্মা 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 পরমাত্মা, এরকম একটা কিছুকে তুমি কোনো একটা অক্ষরে দিয়ে, তোমার গুরুদেব তোমায় যা বীজ মন্ত্র দিয়েছে সেটা তুমি মনে মনে বলছো। তার অর্থ কি না, যিনি ঈশ্বর। এইটা তুমি বলছো মানে কি, কিছুক্ষণের জন্য তুমি তোমার সমস্ত ভাবনা চিন্তাগুলোকে সরিয়ে রেখে তুমি ওই যে গুরুদেব যেটা বলেছেন, তুমি সেইটার মধ্যে নিজেকে রাখতে চাইছো। তাতে কি হয়, এই যে তুমি যেগুলো ভাবছো সবসময়ের জন্য, এগুলো আদৌ সবটা পজিটিভ না। এগুলো সবটাই যে সবসময় যে একটা ভীষণ শক্তিপূর্ণ সেটা না। তো তাই জন্যে তুমি কি হচ্ছে, দুর্বল। কোনো যদি দেখবে শক্তিশালী কোনো কিছুর সঙ্গে তুমি যদি যুক্ত থাকো, তোমার ভেতরটা শক্তিতে থাকে।
যেন তুমি একজন শক্তিশালী কিছুর সঙ্গে জুড়ে আছো। ঠিক তেমনি এই জপযজ্ঞ করছো কেন না, এই কারণে করছো তোমাকে যারা কোনোদিন করেনি এর গুরুত্ব কি না তোমাকে এটার মধ্যে তোমাকে ফেলে দেওয়া হচ্ছে, যাতে তুমি কিছুক্ষণের জন্যে একটা অসীম অনন্তের চিন্তার মধ্যে থাকো। তা আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আছে করছি কেন না, ভালো দিন তুমি জানো। কতটা ভালো, কালকের থেকেও ভালো কিনা না, জিনিসটা কিন্তু একই, কালকেও যা ছিল আজকেও তাই আছে। শুধু আজকে বিশেষ কি বলতো, এমন একজনের আবির্ভাব হয়েছিল যিনি আমাদের এই যে কথা বলতে পারছি, এই যে তোমাদের ভাবাতে পারছি, এই যেটা ভাবাতে চাইছি, সেই রকম একজন জীবনধারী, এরকম একজন জীবনধারী তিনি এই ধরিত্রীতে হেঁটেছিলেন, যিনি পবিত্র শুদ্ধ, যিনি নির্লিপ্ত নিরাসক্ত, যিনি বুঝেছিলেন এই শরীরের মৃত্যু হলো আর একটা শরীর আছে, সেইটাকে মুক্ত করা যায়, সেই মুক্ত হওয়াটাই আসল মুক্ত, যিনি জেনেছিলেন তিনি বুদ্ধ। তো সেই কারণে আজকের আমার পবিত্র দিনে তোমরা, আর এটা প্রথমতই জপ যজ্ঞের উদয়াস্ত জপ যজ্ঞের করার উদ্দেশ্য, তোমরা এসে এখানে অংশগ্রহণ করবে। আর শুধু একদিন না, যাতে তোমার মনে হয় না আমি আমার বাড়িতেও মাসে একদিন মৌনী থাকতেই পারি, বাচ্চা ছেলে মেয়েরাও থাকতে পারে, এতে শরীর মন, ডাক্তাররা বলছে ওরে এত কথা বলিস নি, গলায় কথা বলে বলে বিশ্রাম হবে, এই সমস্ত জিনিসটা বিশ্রামটা হবে কি নিয়ে, ভালো চিন্তাকে নিয়ে, ভালো ভাবনার মধ্যে তোমার বিশ্রাম। বিশ্রাম যদি তুমি ভেতরে টেনশন নিয়ে বিশ্রাম করো, বিশ্রাম হয় না। তাই একটা এই জপযজ্ঞ মানে একটা শপথ নেও না, চলো আজকের দিনটা সেই শপথ নিয়েছে আমার আশ্রমে তরফ থেকে, যে আজকে আমরা বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা সারাদিন জপ করব। তো সেই জন্যে অনেক বাবা মায়েরা এখানে অংশগ্রহণ করলে কি হয়, তাহলে সবাই মিলে অন্যান্য কাজও করতে পারবে, আর তার সাথে সাথে আমাদের উদয়াস্ত জপযজ্ঞের যে প্রতিজ্ঞা, যে আমরা সারাদিন আজকে এইরকম একটা ভাবনায় থাকবো, তো সেই জন্যে এরকম একটা অনুষ্ঠান। আর দ্বিতীয়ত বাবা মায়েরা, এটাকে বলতে গেলে একটা বিশাল অনেক কিছু বলতে হয়, তবে এটা তোমায় বলতে পারি, জপযজ্ঞ মানুষের জীবনে যত যজ্ঞ আছে জানো, সব থেকে গুরুত্বপূর্ণ যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। যজ্ঞ নানান রকমের যজ্ঞ হয়, যেমন অগ্নি ব্রহ্মে আহুতি, তারও অনেক যজ্ঞ, জপযজ্ঞ, নাম যজ্ঞ, কেমন ঠিক তেমনি এই জপযজ্ঞ সব থেকে গুরুত্বপূর্ণ। কেন, এটা তোমার ভেতরে তুমি অনর্গল করছো, তোমার ভেতরে আত্মিক উন্নতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমার ভেতরটাকে জাগিয়ে তোলার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তোমার মধ্যে একটা পজিটিভ শক্তি জাগানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আত্মবিশ্বাস জাগানোর জন্য ভীষণ বড় মাধ্যম জপ। তো সেই কারণে বাবা মায়েরা, আমি তো মানুষকে বলতেই থাকি। আর দ্বিতীয়ত, আর জপের মাধ্যমে মানুষ বুঝতে পারে কেন জপ করছি, জপের অর্থ কি, মনটাকেও তার মধ্যে লাগিয়ে অর্থ খোঁজা। এই অর্থ খুঁজতে 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 কিরাম হয় জানো, যারা জপের অর্থটা খুঁজতে যায় তারা বুঝতে পারে এই জগতে সমস্ত যা কিছু দেখতে পাচ্ছি এটা সবটাই হরিময়, এটা আমার নয়, সবটা হরি। এটা যখন বুঝতে পারে তখন আমারটা মরে যায়, তখন সে আর আমার বলে কিছু বলতে পারে না, তখন আমারটাকেও বলে এটাও তোমার, কেমন, তখন সেটা আমারটাকেও তোমার বলে। আমারটা বলি কোথা থেকে, ভেতর থেকে, আমার ছেলে আমার মেয়ে, এই হাত পা কেউ বলে না। যে বোবা লোক সে কিন্তু মুখে বলতে পারে না আমার ছেলে, ব্যবহারে বলে আমার ছেলে এটা। তো ভেতরে, শব্দ নয়, ভেতরের একটা জায়গা। তো সেই কারণে বাবা মায়েরা মাথায় রাখবে যে তোমাদের
ভেতর থেকে তোমাকে কিন্তু বলতে হবে, আর সেটাই আসল বলা, যে বলাটা জন্যেই এই সাধুসঙ্গ করা, সব কিছু করা জানবে। একটা সময় তুমি বুঝতে পারবে এই জগতে যা কিছু করেছি এটা তো কি, দেখো জ্যান্ত তো কেউ যাবো না, মরেই তো যেতে হবে। জ্যান্ত যখন যাবো না, মরে যখন যেতেই হবে, তো সেই জন্যে কোনো জিনিসটা তো কিছু না, সবটাই মিথ্যে। তো এটাকে যদি হরির বলতেই পারি, হরি তোমার, এটা যদি ভেতর থেকে বলতে পারি, বাইরে থেকে লোকে বলছে সালা খুব বদমাইশ নাকি, তোমার চলাফেরা দেখে বলছে, অনেকে দেখবে চলাফেরা, একটা লোকের বিশাল মোজ রেখেছে, একবার টুপি ফুপি পরে একটা মস্তানের মতো লাগছে, আমার মতো বালা পরে, বুঝলি, ছেলেমেয়েরা ভাবছে মস্তান, কিন্তু দেখা গেল মানুষটা ভীষণ ভালো মানুষ, মানে এরকম মানুষ হয়ই না। তো ব্যাপারটা ভেতরে, বাইরে না। তো ভেতরটাও যদি তার ভালো থাকে না, যারা ভালো মানুষ চেনে বোঝে, তারা বুঝতে পারবে লোকটা খুব ভালো মানুষ। কেমন, তারা যারা ভেতরটাকে দেখতে যায়, তো সে দেখার লোক কম। তো সেই কারণে বাবা মায়েরা এটা মাথায় নাই, ভালো মানুষ মানে বোকা লোক না। তুমি ভাবছো আমার বর আর বকে না, বা আমার বাবা বকছে না, মা বকছে না, বা আমার স্ত্রী কিছু বলছে না, আমি জিতে গেছি, একদম ভেবো না, উল্টোটা ভাবো, আমার প্রতি শ্রদ্ধাটা, ভালোবাসাটা, টানটা বোধহয় কমে গেছে, তার জন্য বলতে চাইছে না আমার ব্যবহার, এটাকেও ভাবতে পারো। তো আমাকে বলছে না, এত বলতো আমাকে এটা করো না সেটা করো না, আজ বলছে না, তো তো নিশ্চিত বোধ আমার প্রতি টান কমে গেছে, কেমন। তো সেই কারণে তুমি ভাবছো যে আমি জিতে গেছি, তুমি ভাবছো কি না আমি জিতে গেছি, আমি চাচামেচি করেছি, সব করেছি বলে তার জন্য থেমে গেছে। বাস্তব তা না, বাস্তব তো আমি হার জিতের ব্যাপারই, হার জিতের জায়গায় নেই এখানে, হার জিতের আবার কি আছে। তুমি ভালো থাকবে, তোমার জীবন সুন্দর হবে, তুমি ঈশ্বরকে ডাকো, গুরুকে ভালোবাসো, পথকে ভালোবাসো, সবটা তোমার ব্যক্তিগত। তো সেই কারণে বাবা মায়েরা একটা জীবন্ত কিছু একটা ব্যাপার, যেটা পাথর না, তো সেই কারণে সেটা শুধু একটা খড়কার পাথরের পুতুল না, সেটার ভেতরে একটা জীবন্ত ব্যাপার আছে, জীবন্ত নির্দেশ আছে। তো সেই নির্দেশটা আমাদের জীবনে আছে, প্রতিটা কিছুর মধ্যে আছে, সেইটাকেই আমাদের জাগিয়ে তুলতে হবে। আর সেটা জাগিয়ে তোলা মানে বাহ্যিক না, সেটা ভেতরে, ভেতরে আমাদের যত রকমের অজ্ঞতা আছে সেগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে, তার জন্য প্রার্থনা করতে হবে। তাই বললাম, আমার যা কিছু দেখছি, যা কিছু আছে সবটা হরি। যারা জব করে, নাম করে, নাম সবসময় নাম করতে থাকে, চলতে ফিরতে ঘুরতে বসতে দাঁড়াতে যারা, তারা করতে পারে। যারা একটা ভালো চিন্তা, পবিত্র, অসীম অনন্তের সাথে জুড়ে থাকতে চায় সবসময়, এই সবসময় জুড়ে থাকার লোক খুব কম, বুঝলে। তুমি গুরুকে নিয়ে সেই আদর্শকে, সেই পরমাত্মাকে, তোমার ছেলে মেয়ে সংসার, প্রতিটা নিয়ত তাকে সাথে রাখা, এই কাজ বড় সহজ না। সেই করতে পারে যে মনে করে যে না, আমার সমস্ত কিছুর মধ্যে যদি ওনার পরশকে রাখতে পারি, সমস্ত কিছুটাই তো ভালোর জন্যে চাইছি, সমস্ত কিছুটার মধ্যে যদি ওনাকে রাখতে পারি, তাকে যদি রাখতে পারি, তাহলে নিশ্চিত আমার সবটার মধ্যে একটু একটু করে ভালো হবে। কিন্তু এই যে এটাকে বলা ভাবা, এই কামিনী কাঞ্চনের আসক্তির মধ্যে এইরকম একটা লোভ, লালসা, হিংসা তোমার মধ্যে ভরপুর, এই ভরপুর ভেতরে আছে, সেগুলো নিয়ে তুই পারবে এটাকে করে রাখতে, মনে রাখতে তার কথা, কেমন, সেই পারবে যে কামনা বাসনা, যে ভালোবাসবে নাকি। ভালোবাসা তো কামনা বাসনার ঊর্ধ্বের ব্যাপার, তাই না। ভালোবাসা ব্যাপারটা এই কামনা, সেক্স, লোভ, লালসা, এই সমস্তের বাইরে, সেখানে রাক্ষসীপনার ব্যাপার নেই, সেখানে দেবত্বের ব্যাপার আছে। যেখানে চরম ভালোবাসা আছে, সেখানে দেখবে দেবত্বের ব্যাপার আছে। সেখানে ব্যাপারটা ও আমাকে বললো না বলে কেন বলছে না, এরকম ব্যাপার নেই, সেখানে একটা দারুণ সামঞ্জস্য আছে।
তো সেই কারণে বাবা মায়েরা তাই জপ মানেই ভেতরে ভেতরে নাম জপ করছো মানে তোমার সকল সংকীর্ণতা তখনই তুমি করতে পারবে যদি তুমি যত সংকীর্ণতার ঊর্ধ্বে যাও। তার আগে তুমি করতে পারবে হবে যান্ত্রিক, হবে যন্ত্র। তোমার মন বলছে না, তোমার মুখ বলছে, বুঝলে, ভেতর থেকে। ভেতর থেকে করাটাই আসল করা। কি করা? কিছুই করা না, সেই অসীম অনন্ত যিনি তার সঙ্গে জুড়ে থাকে। কেন? তাতে কি হবে? তুমি তোমার স্বামীকে, তোমার ছেলেকে, তোমার স্ত্রীকে, তোমার যার সঙ্গেই তুমি সংসার করো না কেন, তুমি অনেকটা নিরপেক্ষ হতে পারবে, বুঝলে। আর নচেত তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার বউ, এ সবাইয়ের কোনো কোনো ব্যবহার তোমার মাঝে মাঝে ভালো লাগবে না, তাদেরও তাই, একই তো ছাঁচ নাকি। এই কারণে অশান্তি তোমার এই সমুদ্রের ঢেউয়ের মতো চলতেই থাকে, বুঝলে, এও থামবে না। তো তার জন্যে, এর জন্যে তুমি নিজে দোষী, দোষ কারো নয় গো মা, সকাত শরীরে ডুবে মরিস, সব দোষ আমার। এইটা আমরা বলতে পারি না কেন? এই কারণে বলতে পারি না, আমরা কোনোদিন কারো দোষ খুঁজি না, বুঝলে, আমরা দোষ খুঁজি না, আমরা তৈরি না। সব থেকে মজার ব্যাপার জানো, ভারী সুন্দর একটা গল্প বলতে পারি, যে খটখট করে রাত্রিবেলা দরজা করছে, খুব দারুণ একটা আধুনিক আবাসন, খুব অর্থশালী মানুষরা থাকে। ঠক্কর মেঝে দরজায় খুলেছে, খুলে দেখছে পুরনো বন্ধু। আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। বলে, ভাই আমি এসেছি আজকে বিপদ, আমি সবার কাছে গেছি জানিস, আমার 1,00,000 টাকা খুব দরকার, আমাকে 1,00,000 টাকা দিতে পারিস? সে বন্ধুটা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তো 1,00,000 টাকা দিয়েছে, দেওয়ার পর বন্ধু আমি তোর সঙ্গে পরে সব বলবো, আমি এখন আসছি। তো 1,00,000 টাকা নিয়ে চলে গেছে। এই বন্ধু চেয়ারে বসে গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। ছেলে বউ তা দেখে বলছে, তুমি মন খারাপ করছো কেন? তুমি একটু বেশি টাকা দিতে পারতে, একটু মন খারাপ করতে না, বা তুমি 1 কাপ চা দিতে, কিছু করতে, মন খারাপ করছো। বলে, মন খারাপ কেন করছি জানো? মন খারাপ করছি এই কারণে যে আমাকে সব থেকে সবার শেষে মনে পড়লো। কেন আমাকে প্রথম মনে পড়ে? আমার বন্ধু বললো, সবার শেষে তোমার কাছে এসেছে, কেমন? আমার প্রথম তোমার কথা মনে পড়েনি কেন? আমার কথা মনে পড়েনি কেন? শেষে মনে পড়লো কেন? এর জন্য আমি কষ্ট পাচ্ছি, কতটা দূরে নিজেকে সরিয়ে ফেলেছি, যে আমার প্রথমে কেন তার কথা মনে পড়ে। তো আমরা কি করে আমাদের জীবনে প্রথমে তোমার কথা মনে করব, থেকে প্রথমে তোমার কথা মনে করব, এইখানে তোমার বন্ধুত্ব, ভালোবাসা সব লুকিয়ে আছে। তাই আমার পড়েনি কেন না, আমি এত বছর তার সঙ্গে যোগাযোগ রাখিনি কেন, আমি এইটাই তো অপরাধ। যোগাযোগ রাখলাম না কেন, এটাই তো উচিত ছিল, তার জন্য কষ্ট পাচ্ছি। তো সেই কারণে বাবা মায়েরা, যে আমাদের ভাবতে হবে, আমাদের জীবনটাকে না অনেকভাবে দেখতে হবে, এইভাবে তাকিয়ে বসে থাকলে হবে না। তো সেই কারণে জীবনটাকে দেখতে হবে, অনেক উন্নত করতে হবে নিজেদেরকে, অনেক রকমভাবে ভাবতে হবে। দেখো, আমি তোমাদের কত সহজ করে বলবার চেষ্টা করলাম নাকি, যে সত্যি তো, যে আমার সবার শেষে আমার কথা মনে পড়লো বন্ধু, তাহলে আমার কথা তুমি প্রথম মনে পড়োনি কেন? তাহলে আমি এখানে বন্ধুর, তাহলে আমি তার প্রথম হতে পারিনি কেন? এই জন্য আমার ঘাটতি কি? এই ঘাটতির জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইভাবে দেখতে হবে, বুঝতে হবে, তাহলে নিশ্চিত দেখবে জীবন সুন্দর হবে। আর খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। উত্তম একটা গান বাজ। বাজা উত্তম।
নানান রঙে নানান রঙে রাঙিয়ে তুমি দিলে মনটাই আমার পাগল করে দিলে ও গোসাই, ও গোসাই। নানান রঙে রাঙিয়ে তুমি দিলে মনটাই আমার পাগল করে নিলে ও গোসাই, ও গোসাই। তোমার প্রেমে নিষ্কামতার প্রকাশ, তারি ছোঁয়ায় ভরিয়ে তুমি দিলে। তোমার প্রেমে নিষ্কামতার প্রকাশ, তারি ছোঁয়ায় ভরিয়ে তুমি দিলে। নানান রঙে রাঙিয়ে তুমি দিলে মনটাই আমার পাগল করে নিলে ও গোসাই, ও গোসাই। সদাই আমি তোমার বাঁশি শুনি, পাগল পরা যায় যে শুধুই ধেয়ে। সদাই আমি তোমার বাঁশি শুনি, পাগল পরা যায় যে শুধুই ধেয়ে। নানান রঙে রাঙিয়ে তুমি দিলে মনটাই আমার পাগল করে নিলে ও গোসাই, ও গোসাই। তোমার প্রেমে নিষ্কামতার প্রকাশ, তারি ছোঁয়ায় ভরিয়ে তুমি দিলে। তোমার প্রেমে নিষ্কামতার প্রকাশ, তারি ছোঁয়ায় ভরিয়ে তুমি দিলে। নানান রঙে রাঙিয়ে তুমি দিলে মনটাই আমার পাগল করে দিলে ও গোসাই, ও গোসাই। সদাই আমি তোমার বাঁশি শুনি, পাগল পরা যায় যে শুধুই ধেয়ে। কি বাবা জানো, রান্না করতে করতে চলতে ফিরতে ঘুরতে রাধারানীর কি অবস্থা ছিল জানো? একটা একটা গাছের পাতা খসে গেলে আওয়াজ হলেও মনে হতো আরে তার বাঁশি বাজছে। ঝোড়ো বাতাস বইলেও মনে হতো যা তার বাঁশি বাজছে, বাঁশির আওয়াজ শুনতো। চলতে ফিরতে তোমার বাঁশিতে আমায় পাগল করে দিয়েছে ভাই, শুতে বসতে দিচ্ছে না, বাঁশি বেজে চলেছে। ঠিক ওই কৃষ্ণেরও ঠিক তাই, মানে মানে কোনো আওয়াজ পেলেই সেই নুপুরের ধ্বনি, তাকে ঘুমোতে দিত না। এইরকম একটা সবকিছু করছে, কিন্তু ছেলে মেয়ে সংসার সবকিছুর মধ্যে সে যুক্ত। কিন্তু তুমি দেখো সকল কিছুর মধ্যে থেকেও সে তার প্রেমেতে মশগুল। তাই বাবা মায়েরা খুব ভালো থাকো, আনন্দে থাকো, জীবনটাকে সুন্দর করো, আর ভেতরে ভেতরে ভালোবাসো, নাকি ওইখানটাতে বিপ্লব ঘটাও। কেমন? তুমি 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 মাথায় রাখবে এই যে জগৎটায় আছো, এইটা যে স্বামী ছেলে মেয়ে বউ, এটার একটা ভালোবাসা,
আর এই বাদ দিয়ে আর একটা ভালোবাসা আছে, আর সেই ভালোবাসাটা এই সব জিনিস চলবে না। সেই ভালোবাসাটা মধ্যে পথ আছে, এগিয়ে চলা আছে। আর একটা যেহেতু সেটা নিষ্কাম পবিত্র, তো সেই কারণে সেই তার টান, তার অনুভূতি, সেই টানের অনুভূতি আছে। তাই তোমরা এখানে আসছো, অনেক মানুষ প্রায় দিন সব সময় আশ্রমেতে জুড়ে, আশ্রম ছাড়া থাকতে পারে না। তার মানে দেখতে হবে যে তার মধ্যে নিশ্চিত কোনো একটা জিনিস তাকে ছুঁচ্ছে, যে জিনিসটা তাকে বলা, সে হয়তো ভাষায় বলতে পারবে না। তার মধ্যে অনেক স্বার্থ আছে, কিন্তু স্বার্থ ছাড়াও তার একটা যেন আর একটা কিছু ঢুকে গেছে। সেটাই হচ্ছে তোমার সেই সদাই আমি তোমার বাঁশি শুনি, পাগল পড়া যায় যে শুধুই, তাই না? তো পাগল পরাণ যায় যে শুধুই ধে। ভালো থাকো বাবা মায়েরা, তোমাদের মধ্যে চলে ফিরে ঘুরে যেন সেই প্রেম, অনন্তে হেঁটে যাওয়ার প্রেম তোমাদের মধ্যে যেন থাকে সকল সময়। ভালো থাকো, আনন্দে থাকো। হরি ও